প্রথমে আমি যারা স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছেন ওনাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছাও জানাচ্ছি এই দিনের জন্য। এবং কথাটি তো 100% সত্যি। আজকে যদি ওনারা দেশটা স্বাধীন না করতেন তাহলে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। শুরুর দিকে তো এমনই ছিল, যেটা আমি শুনেছি যে আপনার ক্রিকেট যে বাংলাদেশে হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু অনেক দ্বিধা ছিল, বাট এক পর্যায়ে আল্লাহর রহমতে আমাদের স্বাধীন হওয়ার পর আমরা ক্রিকেট খেলা চালু করেছি এবং আস্তে আস্তে আমরা একটা খুব ভালো পর্যায়ে আসছি এবং সারা পৃথিবী কিন্তু আমাদেরকে ক্রিকেটের জন্য অনেক দেশ আমাদেরকে চিনে। তো আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আমরা দেশটা স্বাধীন হয়েছে এবং আবার বলছি যাদের জন্য স্বাধীন হয়েছে ওনাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করছি। আমরা আমাদের সময় ছিল যা শুরু করার এই লেভেলে আসার। এখন আমরা এই লেভেলে আসছি আল্লাহর রহমতে। এখন এই লেভেল থেকে কিন্তু আমরা গত 8-10 বছর অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি, অনেক ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার পেয়েছি। নাম আমি বলছি, যেমন শুরুতে এসেছিল আমার আশরাফুল, তারপরে মাশরাফি, তারপরে সাকিব, তামিম, মুশফিক। তো ইনশাল্লাহ ফিউচারে কিন্তু অনেক প্লেয়ার দেখছি, শান্ত আছে, লিটন আছে, ওরাও কিন্তু আসবে। বাট ইনশাল্লাহ যে অবস্থায় আমরা আছি এবং যেভাবে আমাদের ক্রিকেট আগাচ্ছে, সবার যদি সাপোর্ট থাকে, আল্লাহ যদি রহমত থাকে, ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ডে 1-2 নম্বরে থাকবো। জি, আমাদের দেখেন আমাদের কিন্তু অনেক ল্যাগ ছিল। শুরুতে আমাদের ব্যাটসম্যান বেশি ছিল, বলার ছিল না। এখন কিন্তু বলাররা ভালো করছে। তো এটার জন্য সময় দরকার এবং আস্তে আস্তে ইনশাল্লাহ যখন দেখবেন যে আমরা একটা ভালো বোলিং সাইড পেয়েছি, ফিল্ডিং, তারপরে ব্যাটিং, আপনার এটার জন্য সময় দরকার। ইনশাল্লাহ যত সময় যাবে আমরা অত ভালো করবো, যেহেতু আমি বিশ্বাস করি আমাদের এই এই দেশে কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে এবং ইনশাল্লাহ আমরা যদি ভালোভাবে ফাইন্ড আউট করতে পারি, দেশটা কিন্তু ভালো করবে।